প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় কারাগারে 5 মিনিটের জন্য মৃত স্ত্রী এবং সন্তানের মুখ দেখলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে নেওয়া হয় স্ত্রী এবং সন্তানের লাশ বাহিনী। একটি ছোট্ট শিশুর নিথর দেহ আর একজন স্ত্রীর নিঃশব্দ বিদায়। আমার আপনারা কেমন সে তো খুনি না তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? আমার একটা বোন স্ত্রী সন্তান দুজন মারা গেছেন। স্বামী ছাত্রলীগ নেতা সাদ্দাম জেলে। পরিবার হাজারো চেষ্টা করার পরেও প্যারোলে মুক্তি পায়নি সাদ্দাম। পরে বাধ্য হয়ে পরিবার, স্ত্রী ও শিশু সন্তানের দুটি মরদেহ অ্যাম্বুলেন্স করে কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়। এ সময় সাদ্দামকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছে। তখন সাদ্দাম তার স্ত্রীকে শেষবারের মতো ছুঁয়ে দেখেন এবং জীবনের প্রথমবার নিজের শিশু সন্তানকে মৃত অবস্থায় কোলে তুলে নেন। ধিক্কার জানাই এমন বাংলাদেশকে, যেখানে একজন বাবা মাত্র 9 মাস আগে তার জন্ম নেওয়া সন্তানকে একবারের জন্য কোলে নিতে পারেনি, তার সন্তানের চেহারাটা দেখতে পারেনি। তার স্ত্রী মারা গিয়েছেন, আত্মহত্যা করেছেন, নিজে আত্মহত্যা করেছেন, সাথে সন্তানটিকেও মেরে ফেলেছেন। আর সেই স্ত্রী এবং সন্তানের জানাজা তিনি দিতে পারেন নাই, তাদেরকে মাটি দেওয়ার সৌভাগ্য তার হয় নাই, কারণ তিনি একজন ছাত্রলীগ নেতা। ছাত্র অভ্যুত্থানের পর থেকে নিজের দল আওয়ামী লীগকে বিপদে ফেলে স্বার্থপরের মতোই ভারতে পালিয়ে বেঁচেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পালানোর পর কার্যত ধ্বংস হয়ে গেছে তার ক্ষমতাসীন দলগুলো। আওয়ামী লীগ আর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর বিভিন্ন হেভিওয়েট নেতা নেত্রীরাও পালিয়েছেন যে যার মতো করে। এমনকি ধরা পড়ে কারাগারে বন্দীও হয়েছেন অনেকে। আর তাদের অপরাধের মাসুল গুনতে হচ্ছে নিরপরাধ বাবা মা, ভাই বোন আর স্ত্রী সন্তানদের। তেমনি এবার এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে যা রীতিমতো নাড়া দিয়ে গেছে গোটা এলাকাবাসীকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতায় আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা, যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন। ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আর বেশি কথা না বলে মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে আপনারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না, আমরা এখানে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত দেখিয়ে আসবো। প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় কারাগারে 5 মিনিটের জন্য মৃত স্ত্রী এবং সন্তানের মুখ দেখলেন বাগেরহাট